নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি এসে গেছি আজকে আমার ছোট্ট বাগানে। আমার বেশি জায়গা নেই, ওই অল্প জায়গার মধ্যে একটু এই যে খেটা শাক বুনেছি, তার সাথে দেখছি অনেক আরও অন্য রকমের শাক হয়েছে। তাই ভাবলাম আজকে সব শাক মিশিয়ে একসাথে একটা নতুন কিছু বানাবো। আমি এখানে শাক তুলে নিচ্ছি। এটা হচ্ছে খেটা শাক, কচি কচি এখন ডগগুলো খুব ভালো লাগবে খেতে। এটা হচ্ছে যে এক ধরনের লোটে শাক, নোটে শাক, এগুলো সব আমি তুলে নেব। অনেক রকম শাক মিশিয়ে খেতে খুবই ভালো লাগে। আরেকটা এখানে নোটে শাক আছে, এই যে এটা আরেক ধরনের নোটে শাক, এটাও আমি একটু কচি কচি ডগাগুলো তুলে নেব। এভাবে আমি সব তুলে নিচ্ছি। এই একটা আছে নোটে শাক, এগুলো ওই খেটা বীজ ছড়িয়েছিলাম, তার সাথে এগুলো ছিল মনে হয় বীজ মেশানো হয়ে গেছে, যে আমি এই অল্প একটু জায়গায় লাগিয়েছি। ঘরের খেতে খুব ভালো লাগে। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, কিভাবে আমি এটা রান্না করছি। এটা দারুণ টেস্ট হয় খেতে, শুধু এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। চলুন। আর এই যে আমার ঘরে ছিল শুশনি শাক, কালকে বাজার থেকে নিয়ে এসেছিলো শুশনি শাক আর কলমি শাক, তাই ভাবলাম সব মিশিয়ে আমি একটা নতুন কিছু ট্রাই করি। তো এগুলো আমি বেছে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। এই যে আমি ভালো করে শাকগুলো বেছে কেটে ভালো করে 3-4 বার জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এরপর আমি রান্নাটা করব, এই জন্য কড়াই বসিয়ে নিচ্ছি। এখানে মোটামুটি 4-5 রকমের শাক আছে, যে 5 মেশালি শাক বলে না, সেই 5 মেশালি শাক। দারুণ খেতে লাগে, এত মিষ্টি লাগে। এটা আমি প্রথমে দিয়ে দেবো কড়াইয়ে সেদ্ধ করতে। শুশনি শাক, কলমি শাক, 2 রকমের নোটে শাক, খেটা শাক। খেটা শাকটা আমি কমই দিয়েছি, যেহেতু ওটা একটু ল্যাললেলা টাইপের, সেই জন্য। এভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে। শুধু এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। আজকে আমি এটা একটু অন্যভাবে ভাজবো। আমরা আগেকার দিন থেকে শুনে আসি 5 মেশালি শাক, 5 রকম শাক মিশিয়ে ভাজলে তার একটা স্বাদটাই আলাদা হয়ে যায়, স্বাদ এবং গুণ দুটোই। এরপর আমি এটা ঢাকা দিয়ে দেবো। এখন নুন দেবো না, কেননা কতটা কি কমছে, শাকটা তো কমে যাবে, সেই মতো দেখে নুনটা দেবো। দেখুন কতটা কমে গেছে শাকটা, এক কড়াই ছিল সেটা কমে একদম কমে গেছে। এরপরে আমি নুনটা দিয়ে দেবো। এরকম মাঝে নুনটা দিলে তাহলে বোঝা যায় আন্দাজটা, নইলে নুনটা বেশি হয়ে যায়। কতটা কমবে শাকটা তো বোঝা যায় না। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এটা আবার ঢাকা দিয়ে দেবো। নুন দিলে আবার জল বেরোবে। এটা আবার ঢাকা দিয়ে দিচ্ছি। শাকটা সেদ্ধ হয়ে গেছে, এই ডাঁটিগুলো দেখবেন সেদ্ধ হয়েছে, যে সেদ্ধ হয়ে গেছে। কচি শাক তো একদম পুরো নরম হয়ে গেছে। এরপর আমি এটা কিছু ঢেলে নিচ্ছি থালাতে। ঢেলে নিলাম। কড়াইটা একটু ধুয়ে
ওই কড়াইটাই একটু ধুয়ে জলটা ফেলে ভালো করে ওটাই বসিয়ে দেবো আবার। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেবো 1 চামচ তেল। এবার আমি নিয়েছি কিছু এই যে চীনা বাদাম, এগুলো একটু ভেজে নেব, কাঁচা চীনা বাদাম। এগুলো অল্প দেবো। এগুলো একটু ভেজে নিতে হবে। যখন ফটফট শব্দ হবে তখন জানবেন হয়ে গেছে। এই যে শব্দ হচ্ছে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইতে আর 1 চামচ তেল দিয়ে দেবো। এখানে আমি নিয়েছি রসুন থেতো করে, 4-5টার মতো রসুন ছাড়িয়ে থেতো করে নিয়েছি, এটা দিয়ে দেবো। এটা একটু ভেজে নেব। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে রসুন ভাজার, তখন জানবেন রসুনটা ভাজা হয়ে গেছে। হয়ে গেছে ভাজা, এই লাল লালও হয়ে গেছে আর আমার গন্ধও বেরিয়ে গেছে। এরপর দিয়ে দেবো একটা গোটা লঙ্কা। এরপরে দিয়ে দেবো আমি এই সেদ্ধ করে রাখা শাকটা। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেবো আমি এখানে 1 চামচ পোস্ত, গোটা পোস্তর দানা। এটাতে আরও টেস্ট বাড়িয়ে দেয়। অনুষ্ঠান বাড়িতে দেখেন না শাক ভাজাতে এভাবে দেওয়া থাকে। 1 চামচ গোটা পোস্তর দানা দিয়ে দিয়েছি। এটাকেও ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে মিশিয়ে দিতে হবে। আর দিয়ে দেবো আমি 1/2 চামচ কোরানো নারকেল। এখানে আমি একটা টিপস বলে রাখি, যদি আপনার এমনি টাটকা নারকেল সবসময় তার থাকে না, পাওয়া যায় না, সেজন্য আমি নারকেলটা কুড়ে রোদে শুকনো করে এমনি কৌটোতে ভরে আর ফ্রিজে স্টোর করে রাখি, অনেক দিন ভালো থাকে। এভাবে করে রাখতে পারেন, কারণ কখনো এই রান্নাতে একটু দেওয়ার জন্য ভালো কাজে আসে। আমি একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এটাতে স্বাদ এবং দেখতে সৌন্দর্য দুটোই খুব বেড়ে যায়। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা বাদামগুলো, সব একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে আরেকবার ভেজে নেব। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হয়ে গেল আমার হরেক রকম শাকের রেসিপি। আমি এবার এটা ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখতেও দারুণ লাগছে, খেতেও খুবই সুন্দর।